দুবাইয়ের পথে জলদস্যুর হাত থেকে মুক্ত 23 নাবিক দেশে ফিরতে পারেন 20 এপ্রিল। নতুন বছরের সম্প্রীতির বন্ধন দৃঢ় করার আহ্বান। মঙ্গল শোভাযাত্রায় অন্ধকার শক্তি বিনাশের প্রতিজ্ঞা। ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের পাশে থাকবে না যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য যুদ্ধ ঠেকানোর আহ্বান জাতিসংঘের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 সোমালি জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত 23 বাংলাদেশি নাবিক এখন আরব আমিরাতের পথে। শনিবার মধ্যরাতে তাদের মুক্তি দেওয়ার পরপরই জিম্মি জাহাজটি দুবাইয়ের দিকে যাত্রা করে। 19 এপ্রিল সেখানে পৌঁছে পরদিন নাবিকদের দেশে ফিরিয়ে আনতে আশাবাদী জাহাজটির মালিকপক্ষ। বিপ্লব মজুমদার ও ইফরাজ নূরের ক্যামেরা ইকরামুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। নানা জল্পনা কল্পনা আর উৎকণ্ঠা কাটিয়ে 33 দিন পর ছাড়া পেলেন সোমালি জলদস্যুদের হাতে জিম্মি 23 নাবিক। মুক্তিপণ পেয়ে শনিবার মধ্যরাতে তাদের ছেড়ে দেয় জলদস্যুরা। রোববার দুপুরে কেএসআরএম গ্রুপের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানায় মালিকপক্ষ। প্রতিটা ক্রুর ইন্ডিভিজুয়ালি কে কেমন আছে ওইটার একটা ভিডিও নিয়েছিলাম, ওই ভিডিওটা আমাকে পাঠিয়েছে। জাহাজটি 19 এপ্রিল দুবাই পৌঁছাবে। নাবিকরা চাইলে পরদিনই দেশে ফিরে আসতে পারেন বলেও জানায় কেএসআরএম গ্রুপ। কিছু ফর্মালিটিস থাকবে, হয়তোবা 4-5 দিন লাগতে পারে। শেষ করে তারা আইদার জাহাজে ব্যাক করবে অথবা ফ্লাই করে চলে আসবে। এই সিদ্ধান্তে আমরা এখনো যাইনি। এটা ওই সময় অবস্থা পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্তটা নিব। তবে কি পরিমাণ মুক্তিপণে নাবিক এবং জাহাজটি ফিরিয়ে আনা হচ্ছে তা জানায়নি মালিকপক্ষ। তবে সোমালিয়ান গণমাধ্যমের তথ্য মতে $5 মিলিয়ন সমঝোতায় আসে জলদস্যুরা। 12 মার্চ ভারত মহাসাগর থেকে জিম্মি হয় 23 নাবিক সহ জাহাজটি। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। সোমালিয়ায় জাহাজ ও নাবিকদের অক্ষত উদ্ধার স্বস্তির বিষয়। তবে এসব পথে চলাচলে আর্ম গার্ড রাখা উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। 1000 নটিক্যাল মাইল দূরে ছিল, সেজন্য আর্মড গার্ড ভাড়া করে নিয়ে যায়নি। তবে আর্মড গার্ড ভাড়া করে নিয়ে গেলে পরে হয়তো এটি ঘটতো না, কারণ যারা জলদস্যু তারাও খবর রাখে কোন জাহাজের মধ্যে আর্মড গার্ড আছে, কোন জাহাজের মধ্যে আর্মড গার্ড নাই। তবে স্বস্তির বিষয় হচ্ছে আমাদের নাবিকদেরকে দ্রুত সময়ের মধ্যেই আমরা মুক্ত করতে সক্ষম হয়েছি এবং জাহাজও দুবাইয়ের এমিরাতসের উদ্দেশ্যে রওনা করে। পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত উৎসবের দিন। পুরনোকে বিদায় জানিয়ে নতুনের আবাহন। অসহিষ্ণু সমাজ ভেঙে পারস্পরিক সম্প্রীতির বন্ধন গড়ে তোলার প্রতিজ্ঞায় বরণ করে নেওয়া হলো নতুন বছরকে। রমনার বটমূলে ছায়ানটের প্রভাতী সুরবাণীতে সম্প্রীতির বন্ধন দৃঢ় করার আহ্বান। মোহাম্মদ হানিফের ক্যামেরায় বাকিটা আকবর হোসেন সুমনের রিপোর্টে। সূর্যোদয়ের স্নিগ্ধ মিঠে করা রোদ যখন উষ্ণতা ছড়াচ্ছে, ঠিক সে সময় রমনার বটমূল মন্ত্রমুগ্ধ বাঁশিতে আহির ভৈরব রাগালাপে। ছায়ানটের সুরবাণীতে আঁধার রজনী কাটিয়ে নতুনের আহ্বান। পরাধীনতার শৃঙ্খল ভেঙে আপন সংস্কৃতিতে বাঁচার সাহস জোগাতে 60-এর দশক থেকে শুরু হওয়া বর্ষবরণ উৎসব থেকে স্বাগত জানানো হলো 1431 বঙ্গাব্দকে। ভোগবাদ আর রক্ষণশীলতায় সংকটে থাকা সংস্কৃতি এবং আলগা হয়ে যাওয়া সম্প্রীতির বন্ধন পুনরুজ্জীবিত করার প্রতিজ্ঞা। মানুষে মানুষে ভেদ ভুলে সম্প্রীতির বন্ধনই এই বৈশাখের বার্তা দেয়। বর্ষবরণের প্রথম প্রহরে গানে সুরে সেই অসুখকেই বর্জনের আহ্বান। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, রমনা বটমূল, ঢাকা। অন্ধকারের শক্তিকে পরাজিত করে নতুন আলো জ্বালানোর বার্তা এলো মঙ্গল শোভাযাত্রা থেকে। প্রতি বছরের মতো এবারও
ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের সামনে থেকে বের হয় শোভাযাত্রা। আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। তিমির বিনাশী স্লোগানে এবারের মঙ্গল শোভাযাত্রা। চারুকলা অনুষদের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে। অংশ নেন মন্ত্রী, মেয়র সহ সর্বস্তরের মানুষ। আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি সাম্প্রতিক ঘটনাগুলোর প্রতীকী বিভিন্ন উপস্থাপনায় মঙ্গলের বারতা। নিরাপত্তার কড়াকড়ি থাকলেও ছড়িয়ে পড়ে তারুণ্যের উচ্ছ্বাস। ঢাকঢোল আর বাদ্যের তালে তালে নৃত্য, হৈহুল্লোড় আর আনন্দ উল্লাসে অন্ধকার শক্তিকে পরাজিত করার প্রতিজ্ঞা। এক বছর পরে আমার আবার এসে খুব ভালো লাগলো। মঙ্গল শোভাযাত্রা আমাদের নতুন কিছু বয়ে আনবে। বিশ্বে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয়, সেটাই আমার এই বছরের নতুন বছরের প্রত্যাশা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে মঙ্গল শোভাযাত্রা অন্যতম এক অনুষঙ্গ। অন্ধকারকে আমরা গুছিয়ে নিয়ে অন্ধকারকে পরাভূত করে আলোর পথে আমরা হাঁটব। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া মঙ্গল শোভাযাত্রাটি শাহবাগ হয়ে শিশু পার্কের সামনে ঘুরে আবার চারুকলা অনুষদের সামনে এসে শেষ হয়। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। দেশের সব ধরনের অনুষ্ঠান বিকেল বা সন্ধ্যায় করা গেলে বর্ষবরণ অনুষ্ঠান কেন করা যাবে না, এমন প্রশ্ন রেখে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন সংস্কৃতি কর্মীরা। রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আলোচনা সভা ও সঙ্গীত অনুষ্ঠানে পশ্চাৎপদ গোষ্ঠী ধর্মের সাথে বর্ষবরণকে মুখোমুখি দাঁড় করাতে চায় বলে অভিযোগ করেন সংস্কৃতি কর্মীরা। জোটের সভাপতি গোলাম কুদ্দুসের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন নাট্যকার মামুনুর রশিদ, সংস্কৃতি ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার সহ বিশিষ্টজনেরা। সন্ধ্যায় শাহবাগ মোড়ে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর অনুষ্ঠানেও পহেলা বৈশাখকে ছোট করে আনার অভিযোগ করা হয়। পরে অভিনয়ের মাধ্যমে এর প্রতিবাদ জানান উদীচী কর্মীরা। পহেলা বৈশাখ বা বর্ষবরণ বা এরকম আরো যে সংস্কৃতির উপাদানগুলি আছে সেগুলির জন্য সময় বেঁধে দেওয়া চলবে না। সংস্কৃতি কোনো বাধা বন্ধন মানে না, সংস্কৃতি অবারিত। এই সংস্কৃতির মধ্য দিয়ে বা এই পহেলা বৈশাখ বাঙালির প্রতিটি বাঙালির জন্যে তার যে শেকড় সেই শেকড়কে আরো গ্রথিত করে। যারা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রে বিশ্বাস করে না, মূলত তারাই আমাদের এই আবহমান বাংলার অসাম্প্রদায়িক সংস্কৃতিকে ধর্মের মুখোমুখি দাঁড় করিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করবার চেষ্টা করে। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 25-এ পা রাখল 21-এ টেলিভিশন, বর্ণাঢ্য আয়োজনে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলার প্রত্যয়। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। 24 পেরিয়ে 25-এ পা রাখল 21-এ টেলিভিশন। বাঙালি চিরায়ত উৎসবের দিনে 21-এ প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন মন্ত্রী, এমপি সহ বিশিষ্টজনেরা। জন্মদিনের আয়োজনে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করে 21-এ টেলিভিশন। প্রণব চক্রবর্তী রিপোর্ট। আজ পা রেখেছে 25 বছরে 21-এ টেলিভিশন ভবনে 25তম জন্মদিনের বর্ণাঢ্য আয়োজন। দিনভর 21-এর পর্দায় এবং টেলিভিশন দর্শক জনপ্রিয়তায় সবসময় শীর্ষে 21-এ টেলিভিশন। তাই তো 21কে ভালোবেসে শুভ জন্মদিন 21-এ টেলিভিশন শুভানুধ্যায়ীরা। 21-এ টেলিভিশন অসংখ্য দর্শক মণ্ডলী, শুভানুধ্যায়ী সবাইকে অভিনন্দন জানাচ্ছি। অসাম্প্রদায়িক রাজনীতিকে ধারণ করেছে, সর্বাঙ্গীনভাবে আমাদের সঙ্গে কাজ করত, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করত। আমি মনে করি আজকে আমি যে হাসপাতাল এবং যেভাবে আমি চলে আসছি তাদের একটা বিরাট অবদান আছে। সগৌরবে 21-এর এ যাত্রা যাতে অব্যাহত থাকে সে আশার কথাও জানান বিশিষ্টজনেরা। আজকে আমরা আবার নতুনভাবে নতুনকে আমরা বরণ করে নিচ্ছি এবং সেই সুবাদে 21-এ পরিবারের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। মুক্তিযুদ্ধ বাঙালি সংস্কৃতিকে ধরে রেখেছে, এটা আমাদের অর্জন। আমরা বুঝেছিলাম মুক্তিযুদ্ধের চেতনার সকল দরজা বন্ধ করে দেওয়ার অপচেষ্টা নেওয়া হবে, তার অংশ হিসেবে 21-এ টিভি বন্ধ হয়েছিল। অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদে 21-এ টেলিভিশন থাকবে দর্শক হৃদয়ে। 21-এ টিভির এই ধারা অব্যাহত থাক, এভাবেই আমাদেরকে অহংকার এবং গর্বের জায়গায় নিয়ে যাক। প্রণব চক্রবর্তী, 21-এ টেলিভিশন, ঢাকা। এদিকে দেশ জুড়ে উদযাপিত হচ্ছে 21-এ টেলিভিশনের 25 বছরে পদার্পণ ও 24তম প্রতিষ্ঠাবার্ষিকী। র্যালি, কেক কাটা, আলোচনা সভা, পান্তা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ চলছে নানা আয়োজন।
প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন খুরশিদ আলম মুকুল। সিলেটে র্যালি ও কেক কাটায় অংশ নেন বিশিষ্টজনেরা। আলোচনা সভা ও কেক কাটা হয় রাজশাহীতে। রংপুর প্রেস ক্লাবে কেক কাটায় অংশ নেন বিশিষ্ট নাগরিক, মুক্তিযোদ্ধা, সামাজিক সাংস্কৃতিক সংগঠক এবং গণমাধ্যম কর্মীরা। চাঁপাইনবাবগঞ্জ ও ভোলায় ছিল র্যালি, আলোচনা সভা ও কেক কাটা। বগুড়ায় হয় কেক কাটা, র্যালি ও পান্তা উৎসব। চুয়াডাঙ্গায় হয় শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা। গাজীপুরের শতবর্ষী নয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হয় কেক কাটা ও আলোচনা সভা। সাভারেও আলোচনা সভা ও কেক কাটা হয়। জামালপুরে শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয় নাটক জেন্টলম্যান এবং পরে কেক কাটা হয়। আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা হয় কুয়াকাটায়। র্যালি, কেক কাটা, আলোচনা সভা এবং লাঠি খেলায় লক্ষ্মীপুরে চলছে 3 দিনের অনুষ্ঠান। শোভাযাত্রা ও আলোচনা সভা হয় মানিকগঞ্জে। অন্যান্য সাংবাদিক বন্ধুরা, মেহেরপুরে বর্ণাঢ্য র্যালি শেষে প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা হয়। মুন্সিগঞ্জে কেক কাটার আয়োজন করে 21শে টেলিভিশন দর্শক ফোরাম। নাটোরের শোভাযাত্রা শেষে কেক কাটা হয়। পাবনায় শিশুদের নিয়ে আনন্দ র্যালি সহ কেক কাটার আয়োজন করা হয়। সাতক্ষীরা প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা শেষে কেক কাটা হয়। সুনামগঞ্জে হয় কেক কাটা ও আলোচনা সভা। কুড়িগ্রাম প্রেস ক্লাব থেকে বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভা ও কেক কাটা হয়। মোংলাতেও র্যালি শেষে হয় কেক কাটা। নেত্রকোনা প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা হয়। সিরাজগঞ্জে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে 21শে ফোরাম। বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভা হয় জয়পুরহাটে। ঠাকুরগাঁওয়ে জেলা উদীচীর সভাপতি এবং দর্শক ফোরামের সদস্যরা কেক কাটায় অংশ নেন। খুরশিদ আলম মুকুল, 21শে টেলিভিশন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। দুবাইয়ের পথে জলদস্যুর হাত থেকে মুক্ত 23 নাবিক দেশে ফিরতে পারেন 20 এপ্রিল। নতুন বছরে সম্প্রীতির বন্ধন দৃঢ় করার আহ্বান, মঙ্গল শোভাযাত্রায় অন্ধকার শক্তি বিনাশের প্রতিজ্ঞা। ইরানে পাল্টা হামলায় ইসরায়েলের পাশে থাকবে না যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য যুদ্ধ ঠেকানোর আহ্বান জাতিসংঘের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21sTV.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।